الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء ইকরাম সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ ঐতিহ্যবাহী বটগ্রাম মাদ্রাসার আজিমুশান বার্ষিক মাহফিলে গভীর রজনীতে আমি আপনাদের সম্মুখে উপনীত হয়েছি বসেছি মূলত কোনো কথা বলার জন্য নয় বরং আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের একজন প্রবীণ বুজুর্গ আলেমে দ্বীন আমাদের সকলের মুরব্বী হযরত আল্লাহ নুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হুজুরের সম্মান রক্ষা করার জন্য এবং হুজুরের সম্মানের প্রতি লক্ষ্য রেখে আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আমি বর্তমান সময়ে আসলে শুরু থেকেই আমাদের যে দায়িত্ব, বেশ কিছু দায়িত্ব নিয়মতান্ত্রিক ভাবে আমার উপর অর্পিত আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হয়। চেষ্টা করি দায়িত্ব পালন করার। তার মধ্যে সর্বপ্রথম দায়িত্ব তো হলো আমার উপরে যে মাদ্রাসার সবক পড়াতে হয়। আমি বাংলাদেশের একটা স্বনামধন্য গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়া খুব গুরুত্বপূর্ণ কিছু সবক পড়ানোর দায়িত্ব আমার আছে। সে দায়িত্বগুলো আমাকে পালন করতে হয়। সে দায়িত্ব পালন না করলে আমাকে দুনিয়াতে এবং আখিরাতেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেক ছাত্রের হক এবং অধিকারের সাথে সংশ্লিষ্ট সেই বিষয়টা। এরপরে মাদ্রাসা পরিচালনা করবার একটা অনেক বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আপনারা জানেন যে বাবরি মসজিদ কমপ্লেক্স নামে একটা বিশাল কাজ আমাদের ওখানে চলতেছে, সেটা দায়িত্ব পালন করতে হয়। এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য আমরা একটা আন্দোলন এবং সংগ্রামের কাজ করি, সংগঠন করি। বাংলাদেশ খেলাফত মজলিসের
খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আমি বর্তমানে নিয়োজিত আছি। এরপরে হেফাজতে ইসলাম বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে নিয়োজিত আছে। এর বাইরে ওলামায়ে ইকরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে জাতীয় অনেক কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে হয়। এই যে সর্বশেষ তাবলীগের জামাত নিয়ে যেই সমস্যা তৈরি করা হয়েছে, সেই সমস্যার সবগুলো পর্বের সাথে উপস্থিত থেকে বা পরামর্শ দিয়ে অংশগ্রহণ করে সেখানেও সম্পৃক্ত থাকতে হয়েছে। এই সবগুলো কাজ করার পরে মাঝে মাঝে কিছু ওয়াজ মাহফিলেও যাই, কিছু কথাবার্তা বলার আল্লাহ পাক তৌফিক দান করেন। তো এই মাহফিলগুলোর কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ, তবে আমার অন্যান্য কাজের তুলনায় আমার জন্য এই কাজটার গুরুত্ব যথেষ্ট থাকলেও অন্য কাজের কারণে এই কাজটার জন্য দাওয়াত এবং এই যে মাহফিলের বয়ান করার জন্য আমি যথেষ্ট সময় দিতে প্রস্তুত না, বা আমার হাতে সেই সময় নাই। কিন্তু সবাই ভালোবাসে, সব জায়গায় যাওয়ার জন্য সবাই দাওয়াত দেয়, চাপ দেয়। এই জন্য কিছু নিয়ম মেনে চলি, যেন সব জায়গার মানুষের সাথে অন্তত একটু দেখা হয়ে যায়। এই জন্য যে নিয়মটা আমি এখন অনুসরণ করতেছি সেটা হলো, বাংলাদেশের জেলা কতগুলা, অন্তত এক একটা জেলায় যদি একবার করে যেতে পারি। একবার করে যদি আমার এক একটা জেলায় যেতে হয়, কত দিনের দরকার? 64টা দিনের দরকার। এরপরে বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অন্তত দু একবার করে যেতে হয়। আরো কিছু বিষয় থাকে, সেই হিসাবে এক একটা জেলায় একদিন করে যাওয়ার পরিকল্পনা এবং সিদ্ধান্ত। আপনাদের কুমিল্লায় হুজুরের নেতৃত্বে, চট্টগ্রামের হুজুরের নেতৃত্বে একটা মাহফিল হয় টাউন হল মাঠে, কম মাদ্রাসা সংগঠনের উদ্যোগে। তো মনে করি ওখানে আসলে সব হুজুরদের সাথে আমার দেখা হয়ে যায়, সব মাদ্রাসার ছাত্রদের সাথে দেখা হয়ে যায়। কিন্তু একদিনে পুরা কুমিল্লা জেলার খরচ দায়িত্ব আদায় হয়ে যায়। এই জন্য কুমিল্লা জেলার জন্য একটা দিন বরাদ্দ, এর বাইরে আর কুমিল্লা জেলায় আসার সুযোগ নেই আমার। এরপরে আবার আমার শাইখ মুর্শিদ মরহুম আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি হুজুরের মাকবারায় যাওয়া হয় না বহুদিন, 3 বছর পর্যন্ত যাওয়া হয় না। হুজুর যতদিন হায়াতে ছিলেন হুজুরের নির্দেশ পালনার্থে হুজুর ওখানে দেখতে হইত। এখন হুজুর নাই, সেখানে আমাদের আম্মা জান আছেন, উনি নির্দেশ জারি করছেন যে হুজুরের অবর্তমানে যেন অন্তত এইবার যায়। তো এই জন্য কুমিল্লা জেলায় আবার দ্বিতীয়বারের মতো ওখানে আসতে হবে। সেই হিসাবে আমার চট্টগ্রামে আসার কোনো আমার তকসিমে, কাজের তকসিমে পড়ে না, হিসাবে পড়ে না। এই জন্য আমি চট্টগ্রামের মাদ্রাসার মাহফিল রাখি নাই, নোট করি নাই। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ, ওনারা এইভাবেই দায়িত্ব জ্ঞানহীন ভাবে আমার নাম চট্টগ্রামের মাহফিলে পোস্টারে প্রচার করতেছে। আমরা বারবার না করতেছি যে এখানে কিন্তু দাওয়াত টাকা হয় না। এখন মুরব্বী হুজুর হয়তো জানেন না বিষয়টা। এখন এখানে আমার আসার কথা না, সর্বশেষ যে এখন এখানে যদি না আসি হাজার হাজার মানুষ, হুজুরকে মনে করবে যে হুজুর দাওয়াত দিয়ে না দিয়েই, বা দাওয়াত দিতে আমি আসিনি, হয়তো আমার সম্পর্কে মানুষের ভুল ধারণা হবে, অথবা হুজুরের ব্যাপারে আপনাদের ভুল ধারণা হবে যে আমি দাওয়াত রেখে আসি নাই, অথবা মনে করবেন যে হুজুর দাওয়াত না দিয়ে আমার নাম। এখন হুজুরেরও সম্মানের প্রশ্ন আর আমারও বদনামের প্রশ্ন। অথচ হুজুরও এখানে কোনো ভুল করেন নাই, আমিও কোনো ভুল করি। বেশ কিছু জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় এরকম হতেছে যে দাওয়াতের বিষয়টা নিশ্চিত হচ্ছে না, কনফার্ম হচ্ছে না। একটা নিয়ম আছে, শৃঙ্খলার মধ্যে আমরা কাজগুলো করতে চাই, সেই শৃঙ্খলা অনুযায়ী দাওয়াত হয় না, কিন্তু দাওয়াতের নামে প্রচার করে দেয়। এখন সেই এলাকায় অন্য আরো অনেক কাজ থাকে, অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেই কাজের কারণে সেখানে যেতে পারি না। শেষে সেখানে মানুষ আমাদের ব্যাপারে খারাপ ধারণা করে যে উনি ওয়াদা করে ওয়াদার পর খেলাপ করেছেন। অথচ এমন একটা ঘটনাও, এই গোটা আমি কারাগার থেকে বের হয়ে আসার পরে একটা ঘটনাও ঘটে নাই
যে কোথাও যাওয়ার ওয়াদা করেছি অথচ আমি যাইনি, এমন হয়নি। কিন্তু অনেক জায়গায় আমার নাম প্রচার করেছে, সেখানে আমার যাওয়ার সুযোগ হয় না। এই জন্য সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা আবেগপ্রবণ হয়ে অতি উৎসাহী হয়ে এই ধরনের কাজ করবেন না, এতে অনেকের সমস্যা হয়, আলেম ওলামাদের একটা বদনাম হয়ে যায় মানুষের কাছে। এই জন্য রাত 9:30টার দিকে আমাদের কাজ ছিল, জরুরি কাজ সব ছেড়ে রেখে শুধুমাত্র আমাদের বর্তমান বাংলাদেশের শীর্ষ মুরব্বী হুজুরের সম্মান রক্ষার্থে আমি এখানে এসেছি। এরপরে আসার পরে যেগুলো হয়, একটা মাহফিল করেন, একটা ব্যবস্থাপনা থাকে, সকলের ব্যবস্থাপনার যে নিয়ম থাকে, যে শৃঙ্খলা থাকে, বলেন আমাদের সকলের মিলে সেই নিয়ম শৃঙ্খলা গুলো রক্ষা করা উচিত কিনা? আচ্ছা, এখন এই আপনারা তো মানুষ, আমি যদি আপনাদের সবার সাথে মুসাফা করতে যাই, মাহফিল চলবে? বলেন তো, শৃঙ্খলা রক্ষা করতে পারবেন আপনারা? স্টেজটাকে আরাম রাখতে পারবেন? স্টেজ রক্ষা করার জন্য, শৃঙ্খলা রক্ষা করার জন্য বলা হয় যে এই সময় আপনারা কেউ মুসাফা করতে আসেন না। আপনার যদি আমার সাথে একটা মহব্বত থাকে, তো কোনোদিন তো জান না 2 টাকা খরচ করে আমার সঙ্গে গিয়ে মুসাফা করতে মাদ্রাসায়, যখন আমি অবসর থাকি, যখন মুসাফা করার জন্য অপেক্ষা করতে থাকি, তখন তো কেউ মুসাফা করতে যান না। আর এখন আসছি এখানে হাজার হাজার মানুষের সঙ্গে কিছু কথা বলতে, এখন এখানে এসে মুসাফা করার জন্য নিষেধ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে, কেউ মুসাফা করার জন্য এসে অযথা ভিড় করবেন না। এখানে মুসাফা করার জন্য এসে ভিড় করা হয়। এখন মুসাফা করার জন্য এটা একটা শৃঙ্খলা বহির্ভূত কাজ হচ্ছে। এখন আমিও যদি মুসাফা করি, তাহলে আমিও এখানে শৃঙ্খলার বিপরীত কাজটা করলাম। এই জন্য আমি শৃঙ্খলা রক্ষার স্বার্থে মুসাফা করি না। এরপরে এই যে সপ্তকিরামান কাতিবিন, এই যে এগুলো আছে, ইউটিউবাররা তো আছে মাশাআল্লাহ, এরা এরপরে এটাকে ভিডিও কাট করে দিবে যে মামুনুল্লাহ সাহেবের সাথে মুসাফা করতে আসলো, উনি করলেন না। এখন বলেন, যে লোকটা মুসাফা করতে আসলেন, আপনি শৃঙ্খলা ভঙ্গ করলেন, আমি মুসাফা করলাম না, শৃঙ্খলাটা রক্ষা করলাম। এরপরে যারা এই জিনিসটা দেখায় বদনামটা করলো, যে আপনি মুসাফা করতে এসে মানুষের সামনে যে এই যে আমাকে বদনাম করলেন, আপনি কতটুকু ভালো কাজ করবেন বলেন? কে কার কথা শুনবে? এই যে আমাদের মধ্যে শৃঙ্খলার প্রতি একটু শ্রদ্ধাবোধ থাকা চাই, নিয়মের প্রতি শ্রদ্ধাবোধ থাকা চাই। মাহফিলের মধ্যে মুসাফা করলে আলাদা স্বভাব আছে বলেন তো? আপনি মুসাফা করতে মনে চায়, আপনি কোনোদিন আমার সঙ্গে সাক্ষাৎ করে মুসাফা করবেন না। মাহফিলে এখানে যাবো, আসা যাওয়া করবো, এখন মুসাফা করার জন্য এত ব্যতিব্যস্ততা কি কারণ? আপনারা বলেন যে এই সময় মুসাফা করতে আলাদা কোন স্বভাব আছে? বরং একটা শৃঙ্খলা রক্ষা ভঙ্গ হয়, মানুষ হুড়োহুড়ির কারণে দুর্ঘটনা ঘটে। আমার তো সবসময় ভয়ে বুক কাঁপতে থাকে। অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে ভিড়ের মধ্যে, এই হুড়োহুড়ির মধ্যে মুসাফা করার জন্য সবাই একটা হুমড়ি খেয়ে পড়ে। অনেক সময় আমার চোখের সামনে ছোট ছোট বাচ্চারা মানুষের পায়ের নিচে পড়ে যায়, তখন না নিজের জীবন শেষ করবো না একটা বাচ্চার জীবন শেষ করবো। কেউ কোনো রক্ষা করে না, কেউ শৃঙ্খলা রক্ষা করেন না। এই কথাগুলো দুঃখে কষ্টে বলতেছি যে অন্তত এই কথাগুলি যদি প্রচার হয়, তাহলে মানুষ যদি একটু আপনারা শৃঙ্খলার প্রতি, নিয়মতান্ত্রিকতার প্রতি একটু শ্রদ্ধা যদি আপনারা রাখেন, তাহলে আমাদের দিনই কাজগুলি করতে সুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কথা বলার জন্য আপনাদের সামনে যে কিছু কথা বলবো, কথা বলার জন্য মন মানসিকতার একটা প্রস্তুতি থাকে। আজকে কথা বলার মতো আমার কোনো মানসিকতাই প্রস্তুতি নেই, জানি না কি কথা বলবো, আল্লাহ জানেন। আজকে শুধুমাত্র আপনাদের সাথে দেখা করতে, দোয়া নেওয়ার জন্য, আর আমাদের হুজুরের জন্য দোয়া চাইতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজুর্গদেরকে তো একে একে প্রায় সবাই চলে গেছেন। কুমিল্লায় বটবৃক্ষের ছায়া ছিলেন আশরাফ আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, নুরুল হক সাহেব হুজুর দামাত বরাকাতুহু, এনারা আছেন, হুজুর এখন হায়াতে আছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা বিরাট সম্পদ, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মাথার উপরে এই রহমতের ছায়াকে দীর্ঘায়িত করে দেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মূল বিষয়বস্তু হলো
যে যারা ঈমানের পথে অটল এবং অবিচল থাকবে, ঈমানের পথে অটল এবং অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করবেন। আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে তাদের জন্য। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ফেরেশতারা তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে কাতারে কাতারে জমিনের মধ্যে নাযিল হবে। তো কাজে বর্তমান যে সময়টা আমাদের, এই সময়টা হলো ইস্তেকামতের সাথে থাকার সময়, দৃঢ়তার সাথে থাকার সময়, অটলতা এবং মজবুতির সাথে থাকার সময়। কোরআনে পাকের শব্দ হলো ইস্তেকামত। কি শব্দ বললাম? ইস্তেকামত। ইস্তেকামত অনেক বড় জিনিস। আমাদের অনেকেরই ঈমান হলো কচু পাতার পানির মতো। কিসের মতো? কচু পাতার উপর পানি দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই কচু পাতার উপর পানির স্থায়িত্ব কতটুকু? সামান্য একটু বাতাস লাগলে, পাতাটা একটু নড়ে উঠলে সেই পানি কিন্তু আর সেখানে অবস্থান করতে পারে না, থাকে না, বরং সেই পানিটা পড়ে যায়। তো ঠিক এরকম অনেকের ঈমান আছে এমন যে সামান্য একটু ধাক্কা লাগলে, সামান্য একটু বাধা আসলে আমরা ঈমানের পথ থেকে সরে যাই। মনে রাখবেন, ঈমানের পথে অটল এবং অবিচল থাকতে চাইলে আমাদেরকে একটা গুণ, একটা বৈশিষ্ট্য হাসিল করার চেষ্টা করতে হবে। সেই বৈশিষ্ট্যের নাম হলো ইস্তেকামত। কি নাম? হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, জলিলুল কদর তাবেঈ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে আল্লাহর দ্বীনের উপর, ঈমানের উপর ইস্তিকামতের সাথে থাকা, এটা হলো আখিরাতের মধ্যে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হওয়ার সমান। জাহান্নামের উপর দিয়ে একটা পুলসিরাত রয়েছে। পুলসিরাতের এক মাথা হলো হাসরের মাঠে, সিরাতের আরেক মাথা হলো খোদার জান্নাতে, আর এই পুলসিরাতের মধ্যখানে হলো খোদার জাহান্নাম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মানচিত্রটা বুঝেন, দৃশ্যটা। একদিকে হলো হাসরের মাঠ, আর উল্টা দিকে হলো খোদার জান্নাত। এই এসে দেখ, কই যাও তুমি? হ্যাঁ, এটা বলবা এক নম্বর, এক নম্বর কিছুদিন আগে যাও। হ্যাঁ, কারো দেখে আগে 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর দেখাইলে তারপর ছুটি আছে। দাঁড়াও দাঁড়াও, কয় নম্বর? সবাই দেখেন 1 নম্বর। যারা যাবেন, আমি অল্প সময় 10-15 থেকে 20 মিনিট কথা বলবো, ছুটি নিয়ে তারপরে যাবেন। আপনারা বসে থাকবেন, ঘুম আসলে ঘুমায় পড়বেন, উঠা বসা করবেন। একদিকে হাসরের মাঠ, উল্টা দিকে হলো আল্লাহর জান্নাত, মাঝখানে হলো জাহান্নাম। মাঝখানে কি? তো মানুষ সব জমায়েত কোথায়? হাসরের মাঠে। জমায়েত কোথায়? যাইতে যায় কোথায়? জান্নাতে। মাঝখানে জাহান্নাম। এখন আপনাকে জান্নাতে যেতে চাইলে জাহান্নাম পার হয়ে জান্নাতে যেতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যদি আপনি হাসরের মাঠ থেকে জান্নাত বা বেহেশতে যেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের সাথে জান্নাতের একটা লিঙ্ক করে দিয়েছেন, একটা সংযোগ তৈরি করেছেন। একটাই মাত্র সংযোগ রাস্তা, ভিন্ন কোনো রাস্তা নাই। যে কোনো হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে চায়, আমার আল্লাহ তৈরিকৃত ওই লিঙ্ক রোড দিয়ে যেতে হবে। ওই লিঙ্ক রোডটাকে বলা হয়েছে সিরাত। ওটাকে আমরা বাংলা ভাষায় পুল শব্দ যুক্ত করে বলি পুলসিরাত। আরবিতে তার পুল শব্দ ব্যবহার হয় না, এটা ফার্সিতে, উর্দুতে, বাংলাতে ব্যবহার হয়। আরে ফসিলিতে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ কোরআন বলেছে, হাসরের মাঠ থেকে আল্লাহর জান্নাতে যাইতে চাইলে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হওয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরের
থেকে পুল সিরাতটা পার হয়ে জান্নাত পর্যন্ত ওই সকল মানুষরাই যেতে পারবে দুনিয়াতে যারা ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকবে। কথা বোঝা গেল? বুঝতে পারছেন কথা আপনারা আমার? সুতরাং যারা আখিরাতে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে চান তাদের জন্য দুনিয়াতে ইস্তেকামতের উপর থাকা ছাড়া বিকল্প কোনো পথ নাই। যে দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে আখিরাতে সে পুল সিরাত পার হতে পারবে। যে দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে না আখিরাতে সে পুল সিরাত পার হতে পারবে না। আল মুরুর আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তেকামতের সাথে ঈমানের উপর অটল আর অবিচল থাকা আর আখিরাতে পুল সিরাত পার হয়ে খোদার জান্নাতে যাওয়া, এই দুটো হলো এক সমান। যারা দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে তারাই আখিরাতে পুল সিরাত পার হয়ে খোদার জান্নাতের মেহমান হতে পারবে। জান্নাতের মেহমান হতে চাই তো? হ্যাঁ, কারা কারা চান? আল্লাহ কবুল করেন সবাইকে। তাহলে আখিরাতে যদি জান্নাতে যেতে চান পুল সিরাত পার হয়ে দুনিয়াতে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কেমন হবে ঈমান? কচু পাতার পানির মতো? হ্যাঁ, কচু পাতার পানির মতো না পাহাড়ের মতো? পাহাড়ের মতো অটল থাকতে হবে। ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে, টর্নেডো আসবে, সব পরাজয় বরণ করবে। মুমিন তার ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকবে। হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। আপনি আর আমি যখন হিম্মত করব যে আল্লাহ ঈমান আনলাম, সাহায্য করো যেন তোমার ঈমানের উপর, তোমার উপর ঈমান এনেছি, এই ঈমানের উপর যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারি। আল্লাহ যদি সাহায্য করেন তাহলে সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তো সাহায্য করবেন। আল্লাহ তো সাহায্য করার জন্য বসে আছেন, তৈরি আছেন। আমাকে আর আপনাকে তো নিয়োগ করতে হবে, আমাকে আর আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহর কাছে চাইবো আমরা যে আল্লাহ তুমি তোমার ঈমানের উপর আমাকে অটল রেখো, অটল রেখো। এই ইস্তেকামতের পথে দুই রকম বাধা আছে। কয় রকম বাধা? কয় রকম বাধা? এই দুই রকম বাধা আসবে, এটা জানার কথা আগাম জানা দেওয়া হচ্ছে, যাতে কেউ এই কথা পরবর্তীতে বলতে না পারে যে আগে তো আমাদের জানা ছিল না। ইস্তেকামতের পথে, ঈমানের পথে চলতে হলে দুই রকম বাধা আসবে। আমাদেরকে এই দুই রকম বাধা অতিক্রম করেই শেষ মুহূর্ত পর্যন্ত, একেবারে জীবনের অন্তিম সময় পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ইস্তেকামতের পথে প্রথম বাধা হলো, প্রথম বাধাটা হলো মুলায়েম বাধা, নরম বাধা। প্রথম বাধাটা কেমন? নরম আর মুলায়েম। সেটা হল লোভ আর লালসার বাধা। কিসের বাধা? লোভ আসবে, লালসা আসবে। আপনাকে ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, হকের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য লোভ দেখানো হবে, লালসা দেখানো হবে। কখনো আসবে টাকার লোভ, কখনো আসবে দুনিয়ার বিভিন্ন স্বার্থের লোভ, কখনো আসবে পথ পদবীর লোভ। এই লোভ লালসার মাধ্যমে শয়তান এবং তার দোসরেরা মুমিনের ঈমানের পথ থেকে তাকে সরিয়ে দিতে চায়। এক কথায় বলতে গেলে টাকা দিয়ে, পথ দিয়ে, দুনিয়ার স্বার্থ দিয়ে মানুষের ঈমানকে খরিদ করতে চায়। আসবে যারা এই হকের উপর থাকতে চায়, যারা এই হকের পথে চলতে চায়, তাদের জন্য জীবনে অবশ্যই লোভ আসবে, লালসা আসবে, স্বার্থের হাতছানি আসবে। দুনিয়ার অনেক স্বার্থের হাতছানি তাদের উপর আমাদের সামনে আসবে। তখন যারা দুর্বল চিত্তের মানুষ, তখন তারা দুনিয়ার স্বার্থের সামনে অমূল্য ঈমানটা বিক্রি করে দেয়। বহু আছে এরকম। ঈমানের মূল্য না বুঝে হকের উপর থাকে না, দুনিয়ার সামান্য স্বার্থকে তারা খরিদ করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, লা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা। হকের উপর তুমি অবিচল থাকতে গেলে সারা দুনিয়ার সমস্ত
কিন্তু মুমিন তুমি যদি হকের উপর অটল আর অবিচল থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমাকে হাসি মুখে সমস্ত স্বার্থের গলায় জ্বালাইয়া দিতে হবে। হ্যাঁ, স্বার্থকে ত্যাগ করতে হবে, লোভ লালসাকে ত্যাগ করতে শিখতে হবে, জানতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি হকের উপর অটল থাকবো, অবিচল থাকবো, হক ছাড়বো না, দুনিয়াকে ছাড়বো, দুনিয়ার স্বার্থ ছাড়বো, দুনিয়ার টাকা পয়সা ছাড়বো, দুনিয়ার সব পদবি ছাড়বো, দুনিয়ার মান সম্মান ছাড়বো, হকের ঠান্ডা ছাড়বো না। এটা হলো প্রথম বাধা হকের পথে, এটা হলো প্রথম বাধা। এই বাধা যখন আপনি অতিক্রম করবেন আল্লাহর মেহেরবানিতে, এই বাধা অনেকে অতিক্রম করতে পারে যদি আল্লাহর রহম হয়, আল্লাহ তাদেরকে মেহেরবানি করেন, তারা এই বাধা অতিক্রম করে যায়। এই বাধা অতিক্রম করার পরে দ্বিতীয় বাধা যেটা আসবে সেটা এর চেয়ে বড় কঠিন বাধা। হকের সাথে যারা সমুন্নত করতে চান, হকের উপর যারা থাকতে চান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিয়ে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে চান, জানা থাকতে হবে প্রথম বাধা যখন আপনি অতিক্রম করবেন, শয়তান যখন আপনি লোভে ফেলতে পারবে না, শয়তান যখন আপনাকে লালসায় ফেলতে পারবে না, শয়তান যখন আপনাকে দুনিয়ার কোনো স্বার্থের ধান্দায় ফেলতে পারবে না, এই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, এটা হলো সেমিফাইনাল পরীক্ষা। সেমিফাইনাল পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, এবার আপনার জীবনের সামনে আসবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা হলে শয়তান এবং তার দর্শকদের পক্ষ থেকে হকের ঠান্ডা উত্তোলনকারী, সত্যের পথে অবিচল যারা থাকতে চায়, সেই ইমানদার, সেই ইস্তেকামতের সাথে যারা থাকতে চায়, তাদের পথে দ্বিতীয় বাধাটা আসবে ভয় আর ভীতির বাধা। আপনাকে ভয় দেখানো হবে, ভীতি প্রদর্শন করা হবে, হুমকি আসবে, ধমকি আসবে, অনেক রকম বাধা আসবে। কখনো আপনাকে হামলা মামলার ভয় দেখানো হবে, কখনো আপনাকে জেল জুলুম বরদাস্ত করতে হবে, কখনো আপনাকে ঘুম আর খুনের শিকার হওয়া লাগবে, কখনো আপনার জীবনের উপর হুমকি আসবে, আপনার জীবনের উপর হামলা আসবে, এমনকি কখনো কখনো এমন হতে পারে জীবনের বিনিময়ে আপনাকে হকের উপর থাকতে হবে। হয় আপনি হকের উপর থাকবেন, আর না হয় আপনি জীবনের মায়া নিয়ে থাকবেন। আপনি জীবনের মায়া ত্যাগ করতে হবে হকের উপর থাকতে গেলে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত থাকতে হবে, আল্লাহর কাছে আমরা আফিয়ত চাই, আল্লাহ তুমি আমাদেরকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। কিন্তু যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, দিনের জন্য, ইমানের জন্য যদি জীবনের মায়া ত্যাগ করতে হয়, জীবনের মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন সেটা হলো হুমকি, ধমকি, বাধা, বিঘ্ন, এটাকে যখন মানুষ অতিক্রম করতে পারে, তখন কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেন সেটা হলো এই, তাদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করেন শাহাদাতের বিনিময়ে। কাউকে আল্লাহ পাক শহীদ মৃত্যু দান করেন, যারা শহীদ মৃত্যু যাদের কপালে জুটল, আল্লাহর কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যে তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। কিসের ভয়? শহীদ মৃত্যু তো সেই মৃত্যু যে মৃত্যুর কামনা করেছেন, যে মৃত্যুর জন্য আজীবন কামনা করেছেন, যে মৃত্যুর জন্য আজীবন খটখট করেছেন স্বয়ং সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মৃত্যুর জন্য আল্লাহ নবী নিজে বরং নিজে তামান্না করেন, নিজে আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, এমন তামান্না শহীদ মৃত্যু তো সেই জিনিস একজন সাহাবী পাওয়া যাবে না যে সাহাবী শহীদ মৃত্যুকে বরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া না করেছেন। প্রত্যেক সাহাবী এত উঁচু মর্যাদা পাওয়া সত্ত্বেও, সাহাবী হওয়া সত্ত্বেও, আল্লাহ নবীর সাহচর্য পাওয়া সত্ত্বেও তাদের প্রত্যেকের দিনের কামনা ছিল, বাসনা ছিল, তামান্না ছিল যে হে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো। ভাই শহীদ মৃত্যু চাইলেই সবাই পায় না, শহীদ মৃত্যু চাইলেই সবাই পায় না। আমরা অনেকে মনে করি যে আল্লাহর রাস্তায় নামলেই তো মরে যেতে হবে, মরার ভয়ে অনেকে নামে না। কথা বলেন ঠিক না বেশি? মরার ভয়ে অনেকে সামনে আসে না, মনে করে
সামনে গেলেই তো মরতে হবে, মরার পরে সামনে আসতে চাই না আমরা। মনে রেখেন, যদি আল্লাহ আপনার কপালে শহীদ মৃত্যু না রেখে থাকেন, তাহলে আপনি হাজার চাইলেও আল্লাহর রাস্তায় মরতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম বীর পুরুষ, শত শত জিহাদ করেছেন তিনি তার জীবনের একটা পর্যায়ে গিয়ে শহীদ তামান্না নিয়ে জিহাদের ময়দানে ছুটে যেতেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তিনি জিহাদ করেছেন, জিহাদের সামনে নিয়ে ছুটে বেরিয়েছেন, হৃদয়ের মধ্যে জিহাদের তামান্না তিনি পুষতেন, শত শত জিহাদ করলেন, কিন্তু শহীদ মৃত্যু তার নসিব হলো না। শহীদ মৃত্যুর জন্য একটা সময় নিয়ে তিনি অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে তিনি যে কাজটা করলেন সেটা হলো এই, তিনি যখন জিহাদের ময়দানে যেতেন কোনো প্রোটেকশন ছাড়া, উইদাউট এনি প্রোটেকশন, কোনো প্রোটেকশন ছাড়া, কোনো লোহার বর্ম ছাড়া, কোনো ঢাল ছাড়া, শুধুমাত্র একটা অবতীর্ণ হয়ে যেতেন। যুদ্ধ করতেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে তিনি একা শত্রুদের কাতারের মধ্যে ঢুকে পড়তেন। আর কামনা একটাই থাকতো, আমার হাতে কোনো ঢাল নাই, আমার বুকের মধ্যে কোনো লোহার বর্ম নাই, কোন শত্রুর তীরের আঘাত, কোন শত্রুর বর্মের আঘাত, কোন শত্রুর তরবারের আঘাতে যেন আমার মৃত্যু না হয়, আর আমি যেন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন আমি শহীদ হয়ে হাজির হতে পারি। তিনি একটা সময় কি করতেন না, হাতে ভাব রাখতেন না, হাতে শরীরে বর্ম করতেন না। কেন? শহীদ হওয়ার জন্য, শুধু শহীদ হওয়ার জন্য। জিহাদ মিস করতেন না, এক জায়গা থেকে এক ময়দান থেকে আরেক ময়দানে, এক ময়দান থেকে আরেক ময়দানে জিহাদ করতেন। প্রায় 300 জিহাদ তিনি তার জীবনে করেছেন। এইভাবে তিনি জিহাদের ময়দানে চলে বেড়াতেন। কিন্তু যেভাবে আল্লাহ ওনার কপালে শহীদ মৃত্যু রাখেন নাই, ওনার কপালে শহীদ মৃত্যু ছিল না। উনি স্বাভাবিকভাবে বিছানায় শায়িত অবস্থায় বিছানায় পড়ে মারা গেছেন। মৃত্যুর আগে তিনি একটা কথা বলে গেছেন দুনিয়াবাসীকে লক্ষ্য করে, সেই কথাগুলো সোনার অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন যে দেখো, লাকাদ শাহিদতু কাযা ওয়া কাযা মুওয়াফফাকান ফাহা আনা যা আমুতু আলা ফিরাশি ফালা নাযাত আয়ুল জুবানা। হে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক এই খালিদ বিন ওয়ালিদকে শত শত জিহাদে শহীদ হওয়ার তৌফিক দান করেছেন। শাহাদাতের তামান্না নিয়ে আমি পারস্য থেকে রোম সাম্রাজ্যের প্রতি জায়গায় ছুটে গিয়েছি, কিন্তু আমি শহীদের মৃত্যুকে খুঁজে পাই নাই। আমি যেখানে গেছি আমাকে দেখে মৃত্যু ভয় পাবে। আমি যেখানে যাই মরণ পড়ায়, মরণে আমি ধরতে চাই, কিন্তু মৃত্যু আমার হাতে ধরা যায় না। এইভাবে ছুটতে ছুটতে পৃথিবী আমি শেষ ফেলেছি। পৃথিবীর রণাঙ্গনগুলোকে আমি আমার তরবারির দ্বারা পৃথিবীর রণাঙ্গনগুলোকে আমি রোধিত করে দিয়েছি। আর আজ শত শত জিহাদে অংশগ্রহণকারী খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে শুয়ে মরতেছে। সুতরাং হে দুনিয়ার কাপুরুষের দল, তোমরা যারা মনে করো আল্লাহর জন্য জিহাদের ময়দানে গেলেই মরতে হবে, তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। আমি মৃত্যুকে খুঁজেছি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জিহাদের প্রতিটা রণাঙ্গনে, কিন্তু আমি কোথাও মৃত্যু খুঁজে পাই নাই। মৃত্যু শেষ পর্যন্ত এসে আমাকে বিছানায় আমাকে চলেছে। তাদের মৃত্যু চাইলেই, শহীদ মৃত্যু চাইলেই কিন্তু পাওয়া যায় না। আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চেয়েছেন, অথচ তিনি তখন খলিফাতুল মুসলিমিন। তিনি থাকেন সোনার মদিনায়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর সোনার মদিনা। সেই মদিনা শরীফে তিনি আমিরুল মুমিনিন, 18 জাহানের খলিফা। এমন একজন মানুষ মদিনায় থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন মদিনাতে আমার কবর হয়। আবার তিনি শহীদ মৃত্যু চান, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক। একসঙ্গে দুই দোয়া করেন, শহীদ মৃত্যু চান, আবার নবীর রওজার পাশে, নবীর শহরে নবীর সঙ্গে একই কবরের পাশাপাশি শুতে চান। এখন বলেন তিনি কেমনে শহীদ হবেন? শহীদ হলে তো কোন রণাঙ্গনে শহীদ হবেন, সেখানে দাফন হয়ে যাবেন। আবার তিনি চান একসঙ্গে শহীদ হতেও, আবার চান তিনি নবীজির পাশে, রওজার পাশে, সেখানে কবরে চিরশায়িত হতে। কেমনে হবে, কেমনে হবে, কেমনে হবে? আল্লাহ চাইলে পাওয়া সম্ভব কি সম্ভব? আল্লাহ ব্যবস্থা করে দিলেন। তিনি ফজরের নামাজে ইমামতি করতেছেন।